আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেকে আছেন আপনারা এই ফায়ারবেস দিয়ে আপনারা টেলিগ্রাম বট বলেন, ওয়েবসাইট বলেন, অ্যাপ্লিকেশন বলেন, আপনারা ডাটাবেস কানেক্ট করতে পারেন না, বা তার সাথে যদি কানেক্ট করতেও পারেন পরে অ্যাডমিন প্যানেল বানাতে পারেন না। তো আজকে আপনাদেরকে এই এসডিকে সম্বন্ধে বলবো যে কোন এসডিকে কী কাজে লাগে। ফায়ারবেসে 3 রকম এসডিকে আছে। এক নাম্বার হচ্ছে এনপিএম, তারপর হচ্ছে সিডিএন, তারপর হচ্ছে কনফিগ। ঠিক আছে, এই 3টা এসডিকে আছে। যেটা কোনটা কোন কাজে লাগে আমি আস্তে আস্তে আপনাদেরকে বলবো। যে দুটো মোস্ট কাজে লাগে সে দুটোই বলবো, একটি বাদ যাবে এখান থেকে। তো চলুন আমরা ভিডিও শুরু করি। তো প্রথমে আমাদের একটি ফায়ারবেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনাদেরকে বেসিক থেকে আমি দেখাই। তো শুরুতে আমাদের একটি ফায়ারবেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমরা সার্চ আইকনে ফায়ারবেস লিখবো, এই যে ফায়ারবেস চলে আসছে। দেন আমরা ক্লিক করব ওয়েবসাইটে ক্লিক করার পরে সরাসরি আমাদেরকে কিন্তু ফায়ারবেসে নিয়ে যাওয়া হবে। দেন আমরা গেট স্টার্ট ইন কনসোলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কিছু সময় ওয়েট করব। দেন এখানে দেখুন আমার অলরেডি একটি প্রজেক্ট তৈরি করা আছে। এটা বলতে গেলে একদম নতুন প্রজেক্ট, কোনো পুরনো না। তো আমি আপনাদেরকে, তাও আপনাদের সন্দেহ লাগতে পারে তার জন্য আমি নতুন একটি প্রজেক্ট তৈরি করতেছি। এখানে একটি প্রজেক্ট নেম দিব হচ্ছে ধরেন অ্যাপ্লাই ফর, এভাবে না সরি একটি ভালো একটি নাম দিই, যেমন বিট গেম, ঠিক আছে, বা শর্ট গেম, তেমন একটি সুন্দর একটি নাম দিয়ে আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এর মানে কি আমি নিজেও যাই না, সমস্যা নেই, একটি দিয়ে আপনাদের জাস্ট উদাহরণস্বরূপ দেখানোর জন্য আমি একটি নাম দিয়ে একটি করলাম। তারপর এখানে সিলেকশন ডিফল্ট অ্যাকাউন্ট ডাটাবেস থাকবে, ক্রিয়েট প্রজেক্টে দিবেন। কিছু সময় এখানে ওয়েট করার পরে দেখবেন এটা হয়ে যাবে, সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট বা নিম্ন হলে 15 থেকে 20 সেকেন্ড হয়ে যায়। তো আমরা কিছু সময় ওয়েট করি, ঠিক আছে। তারপর আপনাদের এই দেখবেন এটা কানেক্ট হওয়ার পরে আপনাদের জিমেল একটি মেসেজ যাবে। ওখানে কোনো টেরিফাই করতে হবে না, এই চিন্তা আবার করা লাগবে না। আপনার কোনো অ্যাপ্রুভ বা ভেরিফিকেশন কোড এরকম কোনো কিছুই যাবে না, জাস্ট আপনাকে কংগ্রাচুলেশন বলার জন্য একটি নোটিফিকেশন যাবে, এছাড়া আর কিছুই না। তো আমরা কিছু সময় ওয়েট করি, স্কিপ ছাড়া কিন্তু করতেছি। তো আমাদের এটা কিন্তু ফিনিশ হয়ে গিয়েছে। তো আমরা প্রজেক্টটা রেডি। তো আমাদের এখানে আমরা কন্টিনিউ দেওয়ার পরে কিছু সময় ওয়েট করব। তারপর দেখুন আমাদের এখানে চলে আসছে। তো এখানে কোনার এসে আমি এটা রিমুভ করে দিব, এই যে এটা রিমুভ করে দিই আমি এখান থেকে। ঠিক আছে, তো আমাদের এতগুলো ইন্টারফেস দেখে আপনি এখানে ভাবছেন যে ভাই এখানে কী করব, বুঝতেছি না। কোনো ব্যাপার না ভাই, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো শুরুতে আমি বলি যে এখানে এই যে একটি হচ্ছে অ্যান্ড্রয়েড আইকন, একটি অ্যান্ড্রয়েড আইকন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য। যদি আপনার অ্যাপস থাকে তাহলে এটা, আর যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনার এটা। আমি ব্রাশ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে। এই যে এটা হচ্ছে অ্যাপসের জন্য, এটা হচ্ছে ওয়েবসাইটের জন্য, ঠিক আছে। দুইভাবে কাজ করে, একটি অ্যাপস একটি ওয়েবসাইট। তো আশা করি বুঝতে পারছেন। তো এখানে আবার কাজ কি, আপনি যদি রিয়েল টাইম ডাটাবেস যখন বানাবেন তখন আপনাদের কিছু জায়গায় সেটিং করতে হবে। সেটিং করার আগে আমি এখানে একটি এই ওয়েবসাইট অ্যাড করে নিই। তো এখান থেকে ওয়েবসাইট অ্যাড করার জন্য আমি শুরুতে সরাসরি চলে যাব হচ্ছে আমার ভার্সেলে, যেখানে আমি অনেকগুলো প্রজেক্ট তৈরি করে রেখেছি। তো এখান থেকে আমি ভার্সেলে আসলাম, আসার পরে আমার এখানে অনেকগুলো প্রজেক্ট আছে। দেন আমরা এখান থেকে একটি প্রজেক্ট নিব হচ্ছে আপনি যেখানে ডাটা কালেক্ট করতে চাচ্ছেন এরকম একটি প্রজেক্ট আপনার দরকার, কিন্তু ঠিক আছে, এরকম একটি প্রজেক্ট কিন্তু আপনার এখানে প্রয়োজন। তো এখান থেকে আমরা একটি প্রজেক্ট এখন নেওয়ার প্রয়োজন আমাদের, কিন্তু এখানে আমাদের তেমন কোনো প্রজেক্ট আমরা পাচ্ছি না যেটা নেওয়ার মতো, ঠিক আছে। তো আমরা পাচ্ছি না যেহেতু, তাহলে হ্যাঁ পেয়েছি শর্ট স্কেচ, এটা নিয়ে নিই আমরা। শর্ট পাস, আমার থেকে আরও কয়েকটি গেম আছে যেগুলো ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে একটি শর্ট পাথ সেটা আমরা সিলেক্ট করলাম। আমরা এখানে সরাসরি এখানে থেকে এই যে এটা সিলেক্ট করে কপি লিঙ্ক অ্যাড্রেসটা দিব। দেওয়ার পরে আমরা সরাসরি চলে যাব হচ্ছে ফায়ারবেসে, ঠিক আছে। ফায়ারবেসে যাওয়ার পরে আমরা এখানে এই যে ওয়েবসাইট আইকনে ক্লিক করব। ওয়েবসাইট সেটা এখানে পেস্ট করে দেবো, যেহেতু আমরা বাসেল দিয়ে এটা করছি। প্রথমে এটা কেটে দিব, দেন এখানে আমরা অ্যাকসেপ্ট দেব। তারপরে এখান থেকে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটু পর রেজিস্ট্রেশন এটা হয়ে যাবে। আমরা কিছু সময় ওয়েট করতে হবে আমাদের এই জায়গায়, সরি। তো আমরা কিছু সময় ওয়েট করার পরে এখানে এরকম একটি অপশান আসছে। তো এখানে আমাকে
npm যে ট্যাগ সেটা দিয়ে দিয়েছে, তো তারপরে আমার আরেকটি দিয়ে দিয়েছে, তো এগুলো আমি ইউজ করতে পারি কিন্তু আমার আপাতত দরকার। আমরা নেক্সট দিচ্ছি, দেন হচ্ছে আমরা একটু ছোট করে অ্যাগেন নেক্সট দিব, অ্যাগেন নেক্সট দিব। তারপর দেখবেন আমাদের এখানে কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে, মানে যে একটি অ্যাপস আমাদের কানেক্ট করার প্রয়োজন ছিল সেটা কিন্তু হয়ে গিয়েছে। তো এবার আমরা একবার রিফ্রেশ মারব, রিফ্রেশ মারলে কারণ জিনিসটা মানে লোড থাকলে এই যে দেখুন এখানে কানেক্ট হয়ে গেছে, দেখছেন। তো এবার হচ্ছে আমরা সরাসরি বিল্ডে ক্লিক করব। এই যে এখানে বিল্ড আইকন আছে, আমি ব্রাশ আইকনটা অন করে নিই, সরি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি আমার ব্রাশ আইকনটা অন করাটা আমার প্রয়োজন, তো হয়ে গেছে। তো এখান থেকে আমরা সরাসরি এখানে কোথায় কোথায় ক্লিক করব, দেখুন এখানে ফায়ার স্টোর দেখতে পাচ্ছেন, এখানে এই যে ফায়ার স্টোর নামের একটি ডাটাবেস লেখা আছে, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে তারপরে আপনি দেখবেন একটু ওয়েট করেন, একটু ওয়েট করলে চলে আসবে। আপনাদের আমার নেট স্লোর কারণে হয়তো এমন হচ্ছে, তো আপনাদের কিন্তু এমন হবে না, খুব দ্রুত চলে আসবে। আমি একটু ওয়েট করি, তো ওয়েট করার পর দেখুন এমন ইন্টারফেস আসবে, ঠিক আছে, ঘাবড়ানোর কোনো কিছু নেই। এখানে এই যে ক্রিয়েটেড ডাটাবেস এখানে ক্লিক করবেন, এই যে ক্রিয়েটেড ডাটাবেস এখানে ক্লিক করার পরে তারপরে আমাদের কি করতে হবে তারপর আমাদের ক্রিয়েটেড ডাটাবেসে ক্লিক করার পর তারপর আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের এই যে ইউনাইটেড স্টেটস কিন্তু যেটা ডিফল্টে ক্লিক আছে, মানে যেটা ডিফল্টে আছে এটা ডিফল্টেই থাকবে, ঠিক আছে। তো আমরা একটু এ পাশে আসি, নেক্সটে ক্লিক করি। দেন এখানে আপনি দুটো মোড দেখতে পারবেন, একটা হচ্ছে স্টার্ট প্রোটেকশন মোড, একটা হচ্ছে স্টার্ট টেস্ট মোড। যদি টেস্টিংয়ের জন্য আপনি এমনি চান তাহলে 30 দিন জন্য এটা পাবেন একদম ফ্রিতে, হ্যাঁ, মানে বিনা খরচায় করতে। আর প্রোটেকশন হচ্ছে একদম যেটা আপনি কোনো প্রজেক্টে একটা রিয়েল বা বানাচ্ছেন সেটার জন্য এটা ঠিক আছে। তো আমরা এখান থেকে করে কেটে দিচ্ছি। তো কিছু সময় আমরা ওয়েট করার পর দেখবেন এটা এখানে খুলে যাবে, ঠিক আছে, যে ফায়ার স্টোর যে কাজটা সেটা এখানে অন হয়ে যাবে। তো আমরা ওয়েট করি। মূলত এখানে আপনি সিকিউরিটি রুলস, বিভিন্ন রুলস আপনি এখানে সেট আপ করতে পারবেন। তো আশা করি এটা হয়ে গেছে। তো এখানে অনেকগুলো সিস্টেম আছে, আমি আস্তে আস্তে আপনাদেরকে বুঝাই। প্রথম হচ্ছে রুলস, ঠিক আছে, এই যে এখানে এই সিরিয়াল যতগুলো আছে সবগুলোই কাজের। তো এখানে ডাটা, তারপর হচ্ছে রুলস। ডাটাতে ক্লিক করার পরে আপনি যদি রিয়েল টাইম ডাটা এক্সচেঞ্জ করতে চান, যেমন আপনি অ্যাডমিন প্যানেল থেকে আপনার এই মেইন যে ওয়েবসাইট সেখান থেকে ডাটা আদান প্রদান করবেন, সেটাও তো রিয়েল টাইম থাকতে হবে, মানে আমরা বর্তমান যে সময়টা আছে এই সময়টা যেন থাকতে পারে, ঠিক আছে। যেমন আপনি কাউকে পেমেন্ট করতেছেন, ওই সময় করতেছেন, ওই সময় যেতেছে, ওটা হচ্ছে রিয়েল টাইম, ঠিক আছে। তো রিয়েল টাইম করার জন্য আমরা এখানে ফলস আছে, এখানটা ট্রু করে দেবো, ঠিক আছে। ট্রু হচ্ছে এটা রিয়েল টাইম ডাটা এক্সচেঞ্জ হয়। তো এখান থেকে আমরা ট্রু করে দিতেছি, ট্রু। আমার যে বোঝানোর যে ক্ষমতাটা সেটা একটু দুর্বল, আমি অমনভাবে কাউকে বোঝাতে পারি না, তার জন্য আমাকে ক্ষমা করবেন। আমার যতটুকু নলেজ আছে আমি অতটুকু বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো ট্রু দেওয়ার পরে এই জিনিসটা কিন্তু আপনার রিয়েল টাইম ডাটাবেসের জন্য, মানে ডাটা এক্সচেঞ্জের জন্য হয়ে যাবে, কোয়ালিফাই হয়ে যাবে। তো এখান থেকে এটা করার পরে আপনি এখানে পাবলিক দিয়ে দিবেন, ঠিক আছে, এই চেঞ্জটা করে নেবেন। দেন আপনি এখানে দেখতে পারবেন এখানে যে লেখাটা আছে এগুলো না পড়লে কোনো সমস্যা নেই, এরকম আসবেই। তো ইন্ডেক্সে আসবেন। ইন্ডেক্সের কাজ কি? হ্যাঁ, ইন্ডেক্স হচ্ছে আপনি এখানে যে কেইটে ইন্ডেক্স, তো এখানে আপনি কোয়ারি করতে পারবেন। এখন বলতে পারেন যে কোয়ারি বাই কী কাজে লাগে, এটা কি কাজ লাগে? ধরেন আপনার একটি আর্নিং সাইট আছে, ঠিক আছে, বা ধরেন আপনার ই কমার্স সাইট আছে, ঠিক আছে, আমি আপনার উদাহরণ দিয়ে বুঝাই। আপনি একটি ই কমার্স সাইট আছে, এখন আপনি ওখান থেকে এই একজন ইউজারকে আপনি বা আপনার যে বায়ার বলেন, ইউজার বলেন, তাকে একটি মেসেজ পাঠাতে চান, তখন কিন্তু আপনার এখানে সেই মেসেজ এক্সাম্পলটা সেট করতে হবে। যেমন এখানে লিখতে হবে সেট মেসেজ, তারপর এখানে ফিল্ড পেজগুলো আপনার এখানে ফিল আপ করতে হবে। তারপরে কালেকশন রেখে, গ্রুপ না, শুধু কালেকশন রেখে তারপর ক্রিয়েট করতে হবে। উইথড্রোর জন্য সেম সিচুয়েশন, ডিপোজিটের জন্য সেম সিচুয়েশন। এখানে আপনার এরকম কিছু কোড দিতে হবে, যেই কোডগুলো আপনি এখানে বসানোর পরে তারপরে আপনি যে অ্যাডমিন প্যানেল আছে ওখান থেকে আদান প্রদান করতে পারবেন, বা কারোর সাথে আপনি কথা বলতে চাইলেও আপনার অ্যাপস থেকে আপনি তার সাথে এখানে কথা বলতে পারেন। যেমন ইউজারের যে ইউজার প্যানেল, ওখান থেকে আপনাকে একটা মেসেজ দিল, আপনি আপনার অ্যাডমিন প্যানেল থেকে সেই মেসেজটা দেখতে পাচ্ছেন। তো উদাহরণস্বরূপ এরকম বলতে পারেন যে আমি মেসেঞ্জারে কাউকে মেসেজ দিলাম, তার কাছে মেসেজ গেলো, আবার সে আমাকে মেসেজ পাঠালো। তো এই সিস্টেমটা করার জন্য আপনি এই জায়গায় আপনার কিন্তু ওই কোডিংটা এভাবে সেট করতে হবে। তো এটার কাজ তো এখানে শেষ। এখন পরের যে কাজটা সেটা হচ্ছে আমরা আবার বিল্ডে ক্লিক করব। দেন এখানে রিয়েল টাইম যে ডাটাবেস সেটা আমরা কালেক্ট করব।
তো এখানেও আপনার কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে ওয়েট। তো এখানেও সেমভাবে আমাদের এখানে ক্রেডিট ডাটাবেজে ক্লিক করতে হবে। তারপর আপনাদের রিয়েল টাইম ডাটা এক্সচেঞ্জের জন্য এই যে নেক্সটে ক্লিক করবেন। তারপর সেমভাবে যেভাবে আছে ওভাবে রেখে আপনি এখানে এনেবেলে ক্লিক করার সাথে সাথেই কিছুক্ষণ পর এটাও অ্যাক্টিভ হয়ে যাবে। সেমভাবে এখানে উপরে আসবেন, এই যে এখানে আসার পর রুলসে ক্লিক করবেন। রুলসে আসার পর এখানে দেখবেন ডবল ফালস আছে, দুটো রিমুভ করে আপনি এখানে ট্রু দিয়ে দিবেন। ঠিক আছে, রিয়েল টাইম ডাটা এক্সচেঞ্জের জন্য এটা লাগবেই, মানে এক্সচেঞ্জের জন্য আর কি। এখানে ট্রু ট্রু ট্রু, বাস হয়ে গেছে। এবার পাবলিশ দিয়ে দিবেন, আপনার কিন্তু এটার কাজ শেষ। এখন আপনাদের যে সেকেন্ড যে মেন জিনিস সেটা হচ্ছে এখানে ক্লিক করবেন, প্রজেক্টে ক্লিক করবেন, প্রজেক্ট সেটিংয়ে। তারপর দেখবেন এখানে আপনার কিন্তু এই যে এসডিকেটা এখানে শো করতেছে, এই যে এসডিকে এখানে শো করতেছে। তো এসডিকে যে এখানে কয়টা এসডিকে দেখতে পাচ্ছেন, এসডিকে এনপিএম, এসডিকে সিডিএন অ্যান্ড এসডিকে কনফিগ। আপনার যদি এই ডাটা মানে অ্যাডমিন প্যানেল বানাতে হয় তাহলে আপনি অবশ্যই এনপিএম ইউজ করবেন, যেটা সিকিউরিটি ধরে রাখে, সিকিউরিটি লিক হতে দেয় না। আর যদি আপনি ইউজারের জন্য ডাটাবেস মানে ইউজারের জন্য কোনো অ্যাপস বানাতে চান তাহলে অবশ্যই সিডিএন ইউজ করবেন। এখানে সিডিএন অ্যান্ড এসডিএনের মধ্যে তফাৎ এতটুকুই। আপনি অ্যাডমিন প্যানেল বা ব্যক্তিগত কোনো কিছু বানাতে চাইলে যেটা সিকিউরিটির আন্ডারে থাকবে সেটা এনপিএম দিয়ে বানাবেন, আর যেটা আপনি পাবলিকের জন্য বানাবেন অবশ্যই এটা সিডিএন দিয়ে বানাবেন। ঠিক আছে, আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তো ভিডিও এতটুকুই, আমি আপনাদেরকে যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করছি এই ভিডিওতে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে বলবেন না। আমার টেলিগ্রাম চ্যানেলের মেম্বার আরও প্রয়োজন, আপনারা আসেন, যেখানে আমি প্রতিনিয়ত কোনো কিছু দিয়ে থাকি আপনাদের জন্য। তো ভিডিও এতটুকুই, আল্লাহ হাফেজ।